অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সর্বশান্ত বিজেপি কর্মীর পরিবারের পাশে তৃণমূল নেতৃত্ব আর্থিক এবং ত্রাণ সামগ্রী দিয়ে সাহায্য, সরকারিভাবে ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার আশ্বাস। মঙ্গলবার সন্ধ্যায় মালদার হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের মাকনা এলাকায় স্থানীয় বাসিন্দা অনন্ত সিংহ এবং তার ভাই রসিকা সিংহের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সন্ধে দেওয়ার প্রদীপের আগুন থেকেই আগুন লেগে যায়। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে। দমকল আসার আগেই বাড়িতে মজুত রাখা 16 কুইন্টাল পাট, ধান, আসবাবপত্র, অলংকার এবং নগদ টাকাসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। প্রায় 10 লক্ষ টাকার ক্ষতি হয়েছে দুটি পরিবারের। এই মুহূর্তে তারা খোলা আকাশের নিচে। এই অবস্থায় এদিন ওই পরিবারের সঙ্গে দেখা করতে যান জেলা পরিষদের সদস্য তথা ব্লক তৃণমূল সভানেত্রী মার্জিনা খাতুন, অঞ্চল তৃণমূল সভাপতি আবুল হোসেন আশরাফি, তৃণমূল অঞ্চল চেয়ারম্যান রমেশ গুপ্তা সহ অন্যান্য নেতৃত্ব। ওই পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন, সাথে চাল ডাল সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেন। ফর্ম ফিলআপের মাধ্যমে সরকারিভাবে ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার আশ্বাসও দেন। সাহায্য পেয়ে কিছুটা স্বস্তি মিলেছে সর্বশান্ত অসহায় ওই পরিবারের। রাজনৈতিকভাবে পরিবারের সদস্যরা সকলেই সক্রিয় বিজেপি কর্মী। যদিও এই প্রসঙ্গে তৃণমূল নেতৃত্বের দাবি, এক্ষেত্রে তারা রাজনীতির রং দেখেন না, মানুষ বিপদে পড়লে তারা পাশে থাকেন। সন্ধ্যা দিয়েছিল, সন্ধ্যার আগুনে চাগুলো নাকি আগুন টানে পাটের মধ্যে ঢুকাই আগুন লাগাই দিয়েছে। কতগুলো পাট জ্বলে গেছে আপনাদের এখানে? মোটামুটি 20 কুইন্টালের মতো। আর ধানও ক্ষতি হয়েছে? ধান হয়েছে, ধানও অনেক কিছু। কটা বাড়ি ছিল এখানে? 2টা বাড়ি যাবে। সব কাপড় চোপড় যেটা কাপড় আছে আমার পরা এইটাই কাপড়, আমি তো সব কোনো একটাই টানতে পারি না। কে এসেছিল? আমার বাড়ি পরিষদে নাম্বার এগুলো আসছিল না, সাহায্য করলো? সাহায্য করলো, দিল, খাবার দিল, কিছু তিরপাল দিল। ভালো লাগছে? হ্যাঁ, পাশে যে দাঁড়ালো আপনার? হ্যাঁ ভালো লাগছে, ভালো খুব লাগে। কি চাইছেন এখন প্রশাসনের কাছে? প্রশাসনের কাছে কি চাইছেন? আমরা চাচ্ছি যে এই তো ক্ষতি হয়েছে, কিছু সাহায্য চাচ্ছি আমরা, যে আমাদেরকে কিছু ক্ষতিপূরণের। কি করেন আপনি এরকম? আমরা খেতি ঝোলা করে খাই, চাষবাস করে, জলপাট খাটে মজুর করে, গাদি গাদি লাগাচ্ছি কিছু। কয় ছেলে মেয়ে আপনার? 2টা ছেলে, 3টা মেয়ে। টাকাটা চলে গেছে। টাকাও চলে গেছে? ওই টাকাটা ওই খেটে খেটে জড়ো করে রেখেছিলাম, ওই ঘরটা প্লাস্টার করবো, মজা করবো। কত টাকা ছিল? 1.5 লাখ টাকা। 1.5 লাখ টাকা। আর পাটটি দেখলাম কিছু বের করতে পারেননি তাহলে? না, কিছু নাই। বললাম যে পাটগুলো বেচে খেচে সব কিছু জড়ো করে বালু গিটি মাঙাবো, প্লাস্টার করবো, রং করবো, কিন্তু পারলাম না। আপনারা কোন পার্টি করেন? আমরা তো আগে করছিলাম বিজেপি করছিলাম। এখনো বিজেপি করছেন? হ্যাঁ, এখনো করছিলাম বিজেপি। আচ্ছা, কি নাম আপনার? ধামল সিং। ধামল সিং। এদের দেখলাম অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, প্রায় 20 কুইন্টালের মতো পাট, 20 কুইন্টালের মতো ধান, এবং একটা বাড়িতে যত কিছু আসবাবপত্র ছিল, মনে করেন যে কাঠকুটির সামান ছিল, কাঠ থেকে শুরু করে, শোকেস থেকে শুরু করে, এমনকি প্রায় 30-40 বুড়ি চাঁদির গয়না, সোনা ছিল, টাকা ছিল, সব কিছু, কিচ্ছু বাঁচেনি। ঘুরে ঘুরে দেখলেন? ঘুরে ঘুরে দেখলাম কিচ্ছু বাঁচেনি। প্রত্যেকটা দুটো বাড়ির একটা জিনিস, মানে একটা খড়কুটো পর্যন্ত কিছু বের করতে পারেনি। আর পশু গবাদি মারা গেছে, পায়রা থেকে শুরু করে সব মারা গেছে। এবং তারা যারা মানে করছিল, ওর বাড়ির যে গার্জেন ধামল সিং, তার ছেলেরও কিন্তু অনেকটাই পুড়ে গেছে। দেখলাম শরীরে যেটা আছে কাপড়, এটাই আছে, এই কাপড় পুড়ে শেষ হয়ে গেছে। পরের কাপড় যেটা ছিল সেটা কাপড়। কিভাবে পাশে দাঁড়ালেন আপনারা আজকে এলেন? আমরা এসে দাঁড়ালাম। আমার পক্ষ থেকে যতটুকু সাহায্য করার আমি সাহায্য করলাম। চাল থেকে শুরু করে, মুড়ি থেকে শুরু করে, তিরপাল, এগুলো সব, কমল টমল, শাড়ি, এগুলো সব মুড়ি সব খাবার টাবার দিলাম। এবং বিডিও সাহেবকে বললাম, বিডিও সাহেবও উনি বললেন যে এখানে আসুক, আমি যতটা পারবো বেশি বেশি করে আমি জিনিসপত্র দিব। আর তার পাশাপাশি আমি বিডিও সাহেবকে বললাম যেটা CA2 ফর্ম, মানে ক্ষয়ক্ষতি হলে পরে ডিজাস্টার অফিস থেকে CA2 ফর্ম করলে পরে যেটা ওর ক্ষতি হয়েছে সেটা ক্ষতি কিন্তু পেতে পারে। সবাই মিলে এখানে আমরা তাদের পাশে এসেছি। আমাদের মমতা ব্যানার্জি বলেছেন কোথাও যদি কোনো অঘটন ঘটে, আমরা মমতা ব্যানার্জির সৈনিক, আমরা সেখানে কিন্তু ঝাঁপিয়ে পড়ি, সেখানে আমরা যাই না। আমরা কোনো কালার দেখি না, কে কি দল করছে, কে বিজেপি করছে, কি কংগ্রেস করছে, কি CPM করছে, আমরা সেটা দল দেখি না। মমতা ব্যানার্জির আমরা সৈনিক। আমরা যেখানে কোনো ক্ষয়ক্ষতি হয়, যেখানে আগুন লাগে, যেখানে কোনো কিছু হলে পরে আমরা সেখানে সমস্ত তৃণমূলের সৈনিকরা আমরা ঝাঁপিয়ে পড়ি। আমার নাম মার্জিনা খাতুন, হরিশ্চন্দ্রপুর 1B ব্লক প্রেসিডেন্ট তথা জেলা পরিষদ মেম্বার।